সুখ দিবস, এই সুখ দিবস পালনার্থী আজকে ক্লাস বন্ধ রেখেছেন। ওগো হুজুর, কিসের সুখ দিবস, কোন কারণে আজকে ক্লাস করবেন না? ফকি আবুল ফুতেহা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়ে বলেন, ছাত্র ভাইরা রে, আজকে সুখ দিবস কিসের জানো না? আজকে হলো আজরাইলের মৃত্যু দিবস, এই জন্য আজকে ক্লাস বন্ধ। আজরাইলের মৃত্যু দিবস। দাওরে হাদিস যে ছাত্রগুলো পড়ে রাখি, ছোট বাচ্চা না প্রাপ্তবয়স্ক, দাঁড়িয়ে মুছে ফাঁক ধরেছে, একটা আরেকটার দিকে হুজুরে কয় কি আজরাইলের মৃত্যু দিবস? আমরা তো কিতাবে পড়ছি আজরাইল মারা যাবো সবার শেষে, কথা কোন ঠিক নেই। আমরা তো কিতাবে পেয়েছি যে আজরাইলের মরণ হবে সবার শেষে। এখনো তো আমরা ক্লাসে অনেক ছাত্র আছি, পৃথিবীর দিক দিগন্তে অনেক ছাত্র মানুষ আছে, গরু ছাগল হাইওয়ানাত আছে, তো ওদের রূহ কবজ করার আগেই কি আজরাইলের বিদায়? হুজুরে বললো কি? এই হুজুর তো কোনোদিন ফাউল কথা কয় না। সব শিক্ষক কিন্তু সমান না, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু শিক্ষক আছে ক্লাসে গিয়া বগর বগর করে, আর কিছু কিছু শিক্ষক আছে ক্লাসে গিয়া এমন একটা মুখ ধরে থাকে, ছাত্র এরা দেখলে বেতের চাইতে বেশি ভয় করে, কথা কোন ঠিক? এই হুজুর তো কোনোদিন ফাউল কথা বলে না, উনি বলছে আজরাইলের মৃত্যু দিবস, এই জন্য ক্লাস হবে না। বুঝলাম না। এক ছাত্র ডাক দেয়, হুজুর আপনি বলেছেন আজরাইলের মৃত্যু দিবস, এই জন্য সুখ পালনার্থে ক্লাস বন্ধ। ওগো হুজুর, কিতাবের মধ্যে পেয়েছি মালাকুল মউত আজরাইলের মরণ হবে সবার শেষে। আগে ভাগেই যদি আজরাইল মারা যায়, তাহলে আমরা তো অনেক মানুষ আছি এখনো পৃথিবীতে দিক দিগন্তে, বিভিন্ন দেশে অনেক মানুষ আছে, তাদের রূহ কবজ করবে কে? আপনি বলেছেন আজরাইলের মৃত্যু দিবস, বুঝে আসলো না, এটা বুঝতে চাই। হুজুর কয়, এটা যদি বুঝতে চাও তাহলে বন্ধ জন লাগবে। কোথায় যেতে হবে? বন্ধ বুঝেন, বন্ধ বিল হাওয়ার বন্ধে যেতে হবে। ছাত্ররা কয় বন্ধে যাবো, হুজুরে বললে যেখানে বলে সেখানে যাইতে রাজি আছি। হুজুর ছাত্র সবাই মিল্লা লাইন ধরছে বন্ধের দিকে। আধুনিক যুগে যদি হইতো কইলে ওই দেখো হুজুররা মানে দাওয়াত খাইতে যায়, এমন কিছু লোক আছে না? মানে হুজুরের পায়ে কামড় দেওয়ার জন্য কিছু কুলাঙ্গার জায়গা জায়গা আছে, কথা কোন ঠিক কি ঠিক না? আলেম বিদ্বেষী হয় না, আলেমদেরকে ভালোবাসেন। আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? কোন আলিমান নিজে আলেম হন, আর মুতাআল্লিমান পারছেন না আলেম হতে, তাহলে ছাত্র বনেন, কিন্তু বিদ্বেষী হইেন না। যদি আলেম বিদ্বেষী হন, বুঝতে হবে আপনি কুলাঙ্গার, আপনি অসভ্য, আপনি বর্বর, আপনি ইসলাম বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? ক্রিটিসাইজ করাটা অনেকের অভ্যাস। 4-5 জন হুজুর ছাত্র মিলে যখন বন্ধের দিকে রওনা দিছে, আবুল ফুতেহা রাহমাতুল্লাহ আলাইহি, ঘটনাটা কিন্তু খুব শিক্ষণীয়, মনোযোগ দিয়ে শুনবেন। ছাত্রকে বললেন, ওই যে মুরব্বী বসা, ওনাকে গিয়ে সালাম দিবা, সালাম দিয়ে জিজ্ঞেস করে ওনার বয়স কত। ছাত্র গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা আমি আসছিলাম আপনাকে একটা প্রশ্ন করতে। চাচা বললেন, কি ভাতিজা মাওলানা সাহেব, কি প্রশ্ন করতে চাও? ছাত্র বললেন, চাচা আমি জানতে চেয়েছিলাম আপনার বয়স কত। মুরব্বী বললেন, আমার বয়স 99। কত? 99 বছর হইলে আর কি যৌবন কাল, কথা কন। সে যুবক না, বরং সে সেই শাইখে বানি, থরথরে বুড়া, কথা কন ঠিক কিনা? এমন বুড়া চোখে দেখে না, চশমা লাগান লাগে, আর এমন পাওয়ারফুল চশমা যে চশমার গ্লাস দিয়া হুকার টিকা ধরান যা, হুকার টিকা ধরান যা, বিশ্বাস হয় না? পাওয়ারফুল চশমার গ্লাস রুদ্রের মধ্যে ধরবেন, আর উক্কা খায় যে টিক্কা আছে, টিক্কা একটা ধরবেন, দেখবেন এটার হিডে গিয়ে টিক্কা তাগুন ধরে, এমন বুড়া। ছাত্রকে, আচ্ছা বুঝলাম আপনার বয়স 99। চাচা আমার আরেকটা প্রশ্ন, আমি শুনতে পেলাম আপনার নাকি একটা ক্ষেত ইজারা রাখছেন, লিজ রাখছেন। কহ রাখছি তো বাতিজা। কত দিনের জন্য? 330 বছরের জন্য। বুঝছেন না মনে হয়? 330 বছরের জন্য। চাচার বয়স কত? ক্ষেত রাখছে কত দিনের জন্য? কি বুঝলেন?
বয়স 99, ক্ষেত রাখছে 330 বছরের জন্য। ছাত্র জিজ্ঞেস করলেন, চাচা এই ক্ষেতে কি করবেন? ফসলাদি করব, শাক সবজি ইত্যাদি করব, খাবো, ভোগ করব। হাসির কথা কি রে? বয়স কত? 99। মৌলানা ডাক দেয়, চাচা 99 বছরে বুড়া হইয়া কেমনে গো আপনি 330 বছরের জন্য জমিন লিজ রেখে রেখেছেন? এটার দ্বারা আপনি কত বড় আশাবাদী? 330 বছর বাঁচবেন, খেতে খামারে ফসল করবেন। চাচা গো আপনি কি মরবেন না? আপনার কার্যক্রমে বোঝা যায় হয়তো আজরাইলের মৃত্যু সংবাদ আপনার কানে পৌঁছেছে, নতুবা আজরাইলের সঙ্গে আপনার কোনো গোপন চুক্তি হয়েছে। আপনি আজরাইলকে বলেছেন, আজরাইল রে 330 বছর শেষ হওয়ার আগে আমার বাড়িতে আসলে তোর ঠ্যাং টং বাইরে ভেঙে গেলাম। কথা কন না, এমনও তুই বোঝা যায়। আবুল হুতায় বুঝছিলা আমি যে বলছিলাম যে আজকে সুখ দিবস, এই জন্যই বলছি সুখ দিবস। 99 বছরের বুড়া যদি 330 বছরের জন্য জমিন ইজারা রাখে, পত্তন রাখে, এর দ্বারা বোঝা যায় যে হয়তো আজরাইলের সাথে তার গোপন কোনো কন্ট্যাক্ট হয়েছে, নতুবা আজরাইলের মৃত্যু সংবাদ এই বুড়ার কানে গেছে। নাইলে 99 বছরের বুড়া 330 বছর ক্ষেত লিজ রাখার প্রশ্নে উঠে না। কথা বলে ঠিক কিনা? বর্তমান আমাদের সমাজটা এমন, কয়দিন বাঁচবে এটার কোনো ফিকির নাই। একটা সিএনজি হয় না আরো চাই, একবারই হয় না আরো চাই, এক মার্কেটে হয় না আরো চাই। কথা কন ঠিক ঠিক না? এক কারখানায় হয় না আরো চাই। অথচ হাঁটি হাঁটি পা পা করতে করতে তোমার দুনো পাও কবরে। কথা বলেন না কেন? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ডও বিলম্ব করা হবে না, 1 সেকেন্ডও তাড়াতাড়ি করা হবে না। এই জন্য তোমাদেরকে বলি, সময় থাকতে সময়ের কদর করো। আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, উম্মতারে, একটা ব্যাগের ভিতরে যদি পানি পোড়া থাকে, ছোট্ট ভাবে যদি সুয়ের অগ্রভাগ দিয়া লিকেজ করা হয়, এই লিক দিয়া ফুটা ফুটা পানি পড়তে পড়তে এক সময় ভর্তি ব্যাগটা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সময় কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, হায়াত তো কারোর জন্য অপেক্ষা করে না। আমি ঘড়ির কাঁটার দিকে তাকাই, 5 মিনিট পরে আমি ওই প্রোগ্রামে যাব, ওই প্রোগ্রামে যাব। 5 মিনিট যে জীবন থেকে তোমার মাইনাস হয়ে গেল, এই জীবন আর আসবে না। কথা বলেন ঠিক নেই? যতই তুমি ফুলে লাল হেজাব লাগাও, কালোটা লাগাও, হরেক রকমের রং লাগাও, তুমি যে বুড়ো হয়ে গেছো, কালার করলে তুমি জোয়ানারও হবে না। কারণ লাইতা শাবাবা ইয়াউদু, মানুষ আফসোস করে বলে লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার যৌবন কাল ফিরে আসতো। এই জাতের আফসোস সকলের অন্তরে আছে। কিন্তু কোন ব্যক্তি কি 30 বছরের যুবকের মতো ওই 60 বছরের বুড়া হইতে পেরেছে? পারবে? পারে নাই, পারবো না। যখন চলে যাওয়ার সময় তখন আপনাকে আমাকে যেতেই হবে। কথা বলেন ঠিক নেই? তবে যাওয়াটা কি ইহুদি খ্রিস্টানের মতো চাই না ভালো মানুষের মতো? এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, উম্মতারে, যখন তুমি যাবা, চলে যাওয়ার সময় হলে অবশ্যই তোমাকে চলে যেতে হবে। তবে তুমি নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিকের মতো তুমি মরতে চাও না। প্রত্যেকটা মুমিনের জন্য উচিত রাত্রির বেলা কান্না করে মহান আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেওয়া, বলবে, প্রভু গো, দুনিয়াতে যখন তুমি প্রেরণ করেছো, তোমার ইচ্ছা মুআফিক আমাকে নিয়ে যাবা। হ্যাঁ প্রভু, আমি যখন মরে যাব, আমাকে ইহুদির মতো মরণ দিও না, খ্রিস্টানের মতো মরণ দিও না। আমি যখন মরে যাব গো, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজের মুসল্লায় আমাকে মরণ দিও। আয় আল্লাহ, আমি যখন মরে যাব গো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো সিজদারত অবস্থায়, নামাজরত অবস্থায় মরণ দিও। আয় আল্লাহ, আমি যখন মরে যাব গো, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মতো কুরআন তেলাওয়াতরত অবস্থায় আমার মরণ দিও।
দিও। আমি যখন মরে যাব রমজানুল মুবারক মরণ দিও, পবিত্র জুমাবারে মরণ দিও। আল্লাহ আমাকে আলতো বলতো ব্যক্তির মতো মরণ দিও না। আমার জীবন যেন সুন্দর হয়। কবর জগতে যেতে হবে, সারা জীবন দুনিয়াতে থাকবো না। ওই জগৎ থেকে মালাকুল মউতের আঘাতে যেন আমার অন্তর ঝাঁঝরা না হয়, মৃত্যুর সময় যেন আমার অন্তরটা আরাম পায়, এমন ধরনের মরণ আমাকে দিও। কথা কোন ঠিক কিনা? বেলাল হাফসির মতো নামাজের মুসাল্লায় আল্লাহ তুমি আমাকে মরণ দিও। হযরত উসমান ইবনে আফফানের রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজের মুসাল্লায় মরণ দিও। এই কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো নামাজের মুসাল্লায় আমাকে মরণ দিও। এই জাতের তামান্না, এই জাতের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করাটা মুসলমানদের কাজ। কথা বলেন ঠিক নেই? কিন্তু আমরা চলছি কি উল্টা পাল্টা। অ্যাকাউন্টে নেক নাই, অ্যাকাউন্ট শূন্য, অ্যাকাউন্ট শূন্য, অ্যাকাউন্টে নেক ট্রান্সফার করি না। যদি কেউ বলে সময় এখনো হয় নাই, সবে মাত্র সাবালক হইলাম, দুনিয়ার কত সৌন্দর্য আছে, কত আরাম আয়েশ উপভোগের বিষয় আছে, এগুলো আগে এনজয় করে নি, বুক করে নি। সবে মাত্র সাবালক হইলাম, বিয়ে শাদী করে একবারে ভালো হয়ে যাব। বিয়ে শাদী হওয়ার পর যদি কেউ বলে নামাজ রোজা ধরো, নেক কাজ করো, তখন বলবে সবে মাত্র বিয়ে করলাম, এখনো তো বাবাই হই নাই। বাবা হইয়ালি একবারে তওবা করে ভালো হয়ে যাব। বাবা হওয়ার সময় গেল, সময় হওয়ার পরে এরপরে যদি বলে ভালো হয়ে যাও, সে বলবে মাত্র বাবা হইলাম, ছেলে মেয়েকে বিয়ে শাদী দিয়ে নেই, এরপরে ভালো হয়ে যাবো। একবারে চিল্লায়, 3 চিল্লা 4 চিল্লা লাগায়া। এরপরে যখন বলা হয় দাদাও তো হইলা, নানাও হইলা, এখন ভালো হয়ে যাও, এখনো তো চুলগুলি ভালো করে পাকছে না, একবারে হজরে আসওয়াদে সুমা দিয়া তাওয়াফে জিয়ারত করে উমরা করে একবারে ভালো হয়ে যাব। এই চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন শেষ। কথা বলেন? আসলে আমাদের স্বভাবটা কি জানেন? আমরা ছোট সময় সুলুক দিতাম। সুলুক চেনেন তো? বলো তো দেখি। বাড়তে বাড়তে বাড়ে কি, কমতে কমতে কমে কি, বাড়েও না কমেও না, এটা আবার কি? এই জাতের সুলুক ছোট সময় শুনছেন কিনা? এটার উত্তর হলো এই, বাড়তে বাড়তে বাড়ে মানুষের আশা। কথা বলেন? বাড়তে বাড়তে মারে মানুষের আশা। মানুষের আশার শেষ নাই, এটা করবো, এটার পরে ওটা করবো, ওটার পরে ওটা করবো, ওটার পরে ওটা করবো। আরে বাবা রে বাবা, তার ভিতরে আশার লাইন ধরছে। কথা কোন ঠিক কিনা? আর কমতে কমতে কমে মানুষের হায়াত। কথা বলে? আমরা মনে করি আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে বড় হয়েছে না, আমার ছেলে ছোট হয়েছে। কথা বলেন? আমার ছেলে বড় হয় না, আমার ছেলে ছোট হয়েছে। যতটা দিন তার জীবন থেকে মাইনাস হয়ে গেছে, সে তত দিনের হায়াত কমে গেল। আর বাড়েও না কমেও না, এটা আবার কি? এমন একটা প্রশ্ন আছে, বাড়েও না কমেও না আল্লাহ। কথা বলেন? আল্লাহর বাড়তি নাই, আল্লাহর কমতি নাই। আল্লাহু আহাদুন, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, উনি কারো গর্ভ থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমপর্যায়ের কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সময় আসার আগে আগেই সতর্ক হওয়ার দরকার আছে কি আছে না? প্রকৃতপক্ষে জ্ঞানী তো ওই ব্যক্তি, যে ব্যক্তি বেলা থাকতে রওনা দেয়। বেলা থাকতে রওনা দিলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব। আর বেলা হারায় যদি কেউ রওনা দেয়, গন্তব্যস্থলে রিস্ক নিয়ে যেতে হবে। যে কোনো সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে পারেন। কথা কোন ঠিক কিনা? যেমন আমাকে এখানে বয়ান দিচ্ছেন রাত্রে 11টায়, আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিতাম যে 9টায়, কয়টায়? 9টায় রওনা দিলে রাস্তাঘাটে ড্রাইভাররা খালি বলতাম চালা গাড়ি, চালা চালা, হয়তো ট্রাকের সাথে, বাসের সাথে, প্রাইভেট কারের সাথে, রিক্সার সাথে টক্কর মারতে পারতো। ঠিক কিনা? রওনা দিছি মাগরিব করে, সাথে সাথে ঠান্ডা মাথায় এখানে এসে 1.5 ঘন্টা আগে উপস্থিত। কয় ঘন্টা? 1.5 ঘন্টা আগে উপস্থিত। বেলা থাকতে রওনা দিলে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছা যায়। বেলা হারিয়ে রওনা দেওয়ার ফিকির করলে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছা সম্ভব হবে। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, উম্মতেরা রে, বেলা থাকতে রওনা দিলে নিরাপদে পৌঁছা যায়। রাসূল পাক হাদিসের মধ্যে বলেছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সিলহাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলহাতাল্লাহিল জান্নাহ। ওরে মানুষ,
মানুষ যারা ভয় করে, রাস্তায় ভয় পায়, তারা যেন বেলা থাকতে রওনা দেয়। বেলা থাকতে রওনা দিলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব। ওই নিরাপদ স্থলের নাম হলো জান্নাত। এই জায়গা বড় দামি, কথা বলে, এই জায়গা বড় দামি। দামি জায়গায় পৌঁছার দরকার আছে কিনা? আফসোস, আফসোস। তা আমরা এখন একটা ধান্দার মধ্যে পড়ে আছি, আমলের ধারদারি না, খালি এটা চাই ওটা চাই, এরপরে এটা করব, ওটার পরে ওটা করব। সিরিয়াল মেনটেন করা বড় কঠিন, ভালো হবে পরে, ভালো হবে পরে। আমাদের অবস্থাটা হলো এমন, একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। বলবো, এক বাদশা প্রজাদেরকে হুকুম করলেন, হে আমার প্রজাবৃন্দ, আমার 10টা বাগান আছে। কয়টা বাগান? 10টা বাগানের মধ্য থেকে শ্রেষ্ঠ ফল আমার কাছে যে এনে পৌঁছে দিতে পারবে, আমার যেটা 100 পছন্দ হয়, ওই ফলটা আমার কাছে পৌঁছে দিলে আমি খুশি হয়ে তাকে মন্ত্রিত্ব দিব। কি দিব? এমন যদি অফার দেওয়া হয়, লোভের শিকার কেনা হয়, কথা বলে। এক লোক লোভের শিকার হইয়া বলেন, স্যার আমি পারবো আপনার পছন্দনীয় ফলটা আনতে। ঠিক আছে, তোমার মতো তো অনেকে ব্যর্থ হয়েছে, এখন তুমি যদি যেতে চাও যাও। বললেন, স্যার আমাকে একটা টুকরি দেন। টুকরি চিনেন? পাতি, উড়া। আপনার এলাকায় কি বলে? ফাতি কয়, টুকরি কয়, উড়া কয়। আমাকে একটা টুকরি দেন। দিল। প্রথম নম্বর 1 নম্বর বাগানে গিয়ে ঢুকছে। ঢুকার পরে দেখে চমৎকার ফল। লোকটা ভাবলো, প্রথম 1 নম্বর বাগানে যে চমৎকার ফল দেখলাম, এটা বাদশার জন্য না নিয়া 2 নম্বর বাগানে মনে হয় আর উন্নত মানের ফল আছে, ওটা নিব। 1 নম্বর বাগানের ফল পারলো না, টুকরিতে নিল না। 2 নম্বর বাগানে গেল, গিয়ে দেখে আগের বাগানের চেয়ে 1000 গুণ আকর্ষণীয় ফল 2 নম্বর বাগানে। ভাবলো 3 নম্বর বাগানে মনে হয় এর চাইতে আরো চমৎকার ফল আছে, ওটা পারলো না। 3 নম্বর বাগানে ঢুকলো, ঢুকে দেখে আগের 2 বাগানের ফলের চাইতে 1000 গুণ সুন্দর ফল 3 নম্বর বাগানে। 3 নম্বর বাগানের ফলটা সে ভাবলো 4 নম্বর বাগানে মনে হয় এর চাইতে আরো সুন্দর ফল আছে, এটা পারবো না। ঢুকলো সে 4 নম্বর বাগানে। 4 নম্বর বাগানে গিয়ে দেখলো যে আগের 3 বাগানের চাইতে সেরা ফল এখানে আছে, এও সে পারলো না। সে আশা ব্যক্ত করলো 5 নম্বর বাগানে মনে হয় এর চাইতে আরো ভালো ফল আছে। 5 নম্বর বাগানে গিয়েও ফল পারলো না। এইভাবে যেতে যেতে 9টা বাগান পাড়ি দিছে, ফল পারছে না। কয়টা বাগান পাড়ি দিল, ফল পারে নাই। সে ভাবছে 10 নম্বর বাগানের সেরা ফলটাই আজকে বাদশাকে উপহার দিয়ে আমি মন্ত্রিত্বটা গ্রহণ করে নেব। 10 নম্বর বাগানে ঢুকে বাগানের গাছের দিকে তাকায় দেখে ফল বলতে কিচ্ছু নাই। ফল বলতে কিচ্ছু নাই। হায় হায়, এ কি হলো? আমি বাদশাকে নিয়ে এখন কি দিব? আমাদের জীবনটা তেমন। আমি ভাবি যৌবনকালে আবাদত করলাম না, কি হলো? বিয়ের পর থেকে আবাদত করে নিব, এখন তো সময় আছে। বিয়ে করলাম, আবাদত করি না, ভাবলাম সন্তান আদি হোক, ওই সময় একটু আবাদত বাড়া করলেই চলবে। সন্তান হয়ে গেল, এবার করব না। নানা নানি হয়ে নেই, দাদা দাদি হয়ে নেই, আবাদত করব। এইভাবে বুড়া হয়ে যায়, বাঁচি সর্বশেষে তিল্লা লাগায়া হজ করে ভালো হয়ে যাব। ওই জায়গায় পৌঁছার আগে আগে অনেক সময় তার জীবনের মেয়াদ শেষ, এখন তার দুনিয়া থেকে চলে যেতে হয়। মাইকে ঘোষণা হয় ওই এলাকার আব্দুল্লাহ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে যুবক, তুমি ভাবছো দীর্ঘদিন তুমি দুনিয়ার ফল ভোগ করবা, এক বাগান না হয় আরেক বাগান থেকে ফল কুড়ায় নিবা, এমন কল্পনা করো না। কখন না জানি কার চলে যেতে হয়। তোমার মতোই কত যুবক ঘর থেকে বের হয়, বাড়িতে আর যায় না। তোমার মতো কত যুবক বিয়ে করতে বড় হইয়া ঘর থেকে বের হয়, লাশ হইয়া বাড়িতে বেরে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার মতো কত যুবক প্লেন দিয়া ভিন্ন দেশে চাকরি করতে যায়, প্লেন উদাও হয়ে যায়, লাশটা পর্যন্ত বাবা মা খুঁজে পায় না। কথা কোন ঠিক নেই? এমন আমাদের বেলায় হয়ে গেলে কিছু করার আছে? একমাত্র কার মরণ কোন সময় হবে, কোন জায়গায় হবে, একমাত্র কে জানেন? আর জোরে কন, ওমা তাদরি মাজা তাকসিবু গাদা। তোমরা আগামীকালকে কি ইনকাম করবা তোমরা জানো না। ওমা তাদরি বিআই আরদিন তামুত, কোন জায়গায় কোন স্থানে
কোন সময় তোমার মৃত্যু হবে তুমি জানো না। এটার একমাত্র খবর কার কাছে? ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি বিআই আরদিন তামুত। পাঁচটা জিনিসের গায়েবের খবর কেবল কার হাতে ন্যস্ত? আপনি কখন মরবেন, কি হালাতে মরবেন, কোন সময় মরবেন, এটার খবর কে জানেন? তাইলে যে খবরটাকে আল্লাহ লুকায়িত রাখছেন, এটার জন্য আপনাকে আমাকে সর্বক্ষণ সতর্ক থাকার দরকার আছে কি আছে না? আরেকটু জোরে বলেন। রে মুসলমান, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস আল্লামা শেখ এলাহি বুলন্দ শহরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একখানা কিতাব মরনে কে বাদ কিয়া হোগা, এই কিতাবের মধ্যে উল্লেখ করেন হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন একজন আনসারী সাহাবীর লাশ দাফন করার জন্য কবরস্থানের দিকে রওনা দিলেন। নবী যখন রাস্তা দিয়ে যায়, অন্য দিনের হাঁটা আর আজকের দিনের হাঁটা সম্পূর্ণ ভিন্ন দেখা যায়। আগের হাঁটার সাথে রাসূলের হাঁটা মিলতেছে না। আগে হাঁটতেন পা ফেলে ফেলে, আজকে হাঁটতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে উকি মেরে, যাকে আমরা বলি উকি দিয়ে হাঁটা। আপনাদের এলাকায় কি বলে? আঙ্গুলে ভর দিয়ে যদি হাঁটি, উকি দিয়ে হাঁটা। রাসূল দুই পাও পুরোপুরি জমিনে না লাগাইয়া দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে করে উকি দিয়ে যে হাঁটতেছেন, এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এইভাবে হাঁটেন না, আজকে এইভাবে কেন গো হাঁটছেন? নবীজি বলছেন, ও সাহাবীরা আমার, আমার যে আনসারে সাহাবী এত সম্মানিত, তার নৈকট্যতা মহান আল্লাহর কাছে এত ঊর্ধ্বে পৌঁছে গেছে। তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্যতা সে এতই অর্জন করতে পেরেছে, তার সম্মানার্থে মহান আল্লাহর রহমতের কোটি কোটি ফেরেশতা জমিনের মধ্যে নাযিল করে দিয়েছে। এমন জীবন আমাদের হওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে দেখেন এখনো কবরের কাজ সম্পন্ন হয় নাই, কাজ অনেকটাই বাকি। আমাদের কবরস্থানে যেমন মাঝে মধ্যে হয়, লাশ নিয়ে যাওয়ার পর দেখা যায় এখনো কবর কমপ্লিট হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন গিয়ে দেখেন কবরস্থানের কবর এখনো পূর্ণ সম্পন্ন হয় নাই, রাসূল পাক এক জায়গায় গাপটি মেরে বসে গেলেন। নবীজির দেখা দেখি সাহাবায়ে কেরামও বসে গেলেন। আল্লাহর নবীর হাতে ছিল লাঠি মোবারক, উনি একদিনে বসলেন, মাটির মধ্যে লাঠি দিয়া খুঁচাইতেছেন মাথা মোবারক নিচের দিকে। হঠাৎ করে তিনি মাথা উঠাইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বেশি বেশি করে নেক আমল করো, কারণ কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদাতি, আমি কীট পতঙ্গের ঘর, আনা বাইতুল গুরবাতি, আনা বাইতুদ দুদাতি, আনা বাইতুত তুরাবি। এইভাবে কবর ডেকে ডেকে বলে, রে সাহাবীরা, বেশি বেশি করে পৃথিবীতে নেক আমল করো, বেশি বেশি করে নেক আমল করলে কবর হবে তোমার রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হবে জান্নাতের বাগান। শুধু এতটুকু না, দুনিয়াতে যদি তোমরা বেশি বেশি করে নেক আমল করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মৃত্যুর সময় মহান আল্লাহ আসানের সাথে রূহ কবজ করাবে। দুনিয়াতে যদি বেশি বেশি করে নেক আমল করো, রূহ কবজ করার সময় তোমাদের কষ্ট হবে না। এই জন্য বেশি করে নেক আমল করো। এই ওয়াজ করে নবীজি আরো বলেন, সাহাবীরা শুনে নাও, যখন কোন নেককারের মরণের সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ির চতুর্দিকে আল্লাহর ব্যাটালিয়ন ফেরেশতা বাহিনী পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কন না। কোন নেককারের যখন মরণ হয়, তার ঈমানের নিরাপত্তার জন্য মহান আল্লাহ তার বাড়ির চতুর্দিকে রহমতের অগণিত ফেরেশতা মোতায়েন করে। কেন করে? আপনারা দেখছেন মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় যদি কোনো জায়গায় মিটিং করতে যায়, সিআইডি সরাইয়া দেওয়া হয়, সিআইডি, র্যাব, পুলিশ ইত্যাদি দিয়া পরীক্ষা নিরীক্ষা করা হয়। এমনকি যে স্টেজে বক্তব্য রাখবেন, স্টেজের আশপাশে মাটির নিচে মাইন পেতে রাখছে কিনা জঙ্গিরা, বোমা পেতে রাখছে কিনা জঙ্গিরা, এই জন্য ডগ স্কোয়াড কুত্তা দিয়ে পর্যন্ত টেস্ট করে। কথা কোন ঠিক না? নকল পৃথিবীর
নকল, পৃথিবীর নকল একজন মন্ত্রী মহোদয়ের যদি এত সম্মান হয়, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি দেশের সরকার নেয়, তার শ্রদ্ধা দেয়, সম্মান জানায়, তার নিরাপত্তার ব্যবস্থা নেয়, তাহলে অরিজিনাল বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওনার একজন নেককার বান্দা দুনিয়া থেকে চলে যাবে। ওই সময় মিস্টার ইবলিস নামক সন্ত্রাসী তার ঈমানের উপরে আঘাত করবে। আল্লাহকে এটার জন্য কোনো ব্যবস্থা নিবে না? জোরে কোন নিবে? তো এটা কোরআন শরীফ আছে। যখন কোন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয়, জান্নাতি রুমাল নিয়া রহমতের ফেরেশতা বাহিনী তার বিছানার চতুর্দিকে বসে যায়। আরো অন্যান্য রহমতের ফেরেশতা দিয়া তার বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দেয়, নিচ্ছিদ্র প্রহরী, ফাঁক ফোকর দিয়ে যেন মিস্টার ইবলিস তার বাড়ির আঙ্গিনায় না ঢুকতে পারে, সেই ব্যবস্থাপনা আগেই মোতায়েন করে রাখেন কে? জোরে কম। কোরআন শরীফ আছে, বলবো تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন কোন নেককার ব্যক্তির মরণের সময় ঘনিয়ে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা বাহিনী মোতায়েন করা হয়। জোরে সরে কোন সুবহানাল্লাহ। যেন মিস্টার ইবলিস মৃত্যুর সময় তার ঈমানের উপরে আঘাত করতে না পারে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। শুধু এত লোক না, নেককার ব্যক্তির যখন রূহ কবজা করা হবে, জান্নাতি রুমাল নিয়া, সুগ্রাণ ভরা কাপড় নিয়া মালাকুল মউত বাহিনী ওই নেককার ব্যক্তির সামনে গিয়ে বলবেন, রে কল্যাণদির আল্লাহওয়ালা ব্যক্তি, শুনো নাও, ভালো করে তোমার থাকার জায়গাটা দেখে নাও। তুমি মারা যাওয়ার পর এই জায়গাতে তোমাকে দেওয়া হবে। এখানে ফল আছে, ফ্রুট আছে, সুন্দরী রমণী আছে, কত জাতের রং বেরঙ্গের পার্ক আছে, উদ্যান আছে। সমস্ত সিনারিগুলি টেলিভিশনের স্ক্রিনের মতো নেককার ব্যক্তির সামনে তুলে দেওয়া হয়। নেককার ব্যক্তি বলবেন, হ্যাঁ ফেরেশতা বাহিনী, আজ্জিলুনি আজ্জিলুনি আজ্জিলুনি, জলদি করে আমাকে নিয়ে যাও, আমি আর পসাগান্দা দুনিয়ায় থাকতে চাই না। মরার পরে যখন আল্লাহ আমাকে সুন্দর এই জান্নাত দিবেন, এই বাড়ি দিবেন, পার্ক দিবেন, উদ্যান দিবেন, ওখানে আমার তলে যেতে বেকুল হয়ে গেছে, বিলম্ব করো না, জলদি করে নিয়ে যাও। ওই যে সুন্দর দৃশ্যগুলো তার চোখের সামনে তুলে দেওয়া হবে। এই দৃশ্যের লোভে পড়ে সেই যখন এক ধ্যানে পড়ে থাকবে, মালাকুল মউত ফেরেশতা বড় আসানের সাথে তার রূহ কবজা করে নেবেন। ওই নেককার ব্যক্তি জান্নাতের নিয়ামত দেখতে দেখতেই তার সময় পার হয়ে যাবে। কখন যে তার দেহ থেকে প্রাণ বের করেছে একটু সে টের পাবে না। জান্নাতের সুন্দর দৃশ্য দেখতে দেখতেই তার রূহ বের করে নেওয়া হবে। কষ্ট নাই, সে ধ্যানে পড়ে আছে, কখন মরবো, রফিকে আলা, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, এই ধ্যানের মধ্যে তার রূহ শেষ। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, এবার নেককার ব্যক্তির রূহটাকে পুতলা বানায়া ফেরেশতা বাহিনী উপরের দিকে দৌড় দিবেন। সুগ্রাণে মোহরিত, চতুর্দিকে সুগ্রাণ। পাশের ফেরেশতাগণ ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতা মালাকুল মউত, আমাদের হাতে নেককার ব্যক্তির রূহটা দাও। কল্যাণদিরি আল্লাহওয়ালা ব্যক্তির রূহ থেকে মিশকে আম্বরের গাল বের হয়। বড় নেককার, এই নেককার ব্যক্তির রূহকে নিয়ে নিজেকে নিজে ধন্য করতে চাই। কারাকারি লাগবে, আনন্দ মিছিল নেককার ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য। এইভাবে আনন্দ মিছিল শুরু হবে। প্রথম আকাশ পর্যন্ত যায় বলবেন, ফেরেশতা জলদি করে দরজা খুল। আকাশের দৈত্যরিত ফেরেশতারা বলবেন, নেককার ব্যক্তির রূহ নিয়ে আসছো না, কোনো গুনাহগারের রূহ। সাথে সাথে জবাব দেওয়া হবে, কল্যাণদির তাহাজ্জুদ গুজার নামাজি দিনদার মুত্তাকি সায়মুদ্দহর ওই ব্যক্তির রূহ কবজা করে নিয়ে আসছি, দেরি করিস না, আল্লাহর কাছে তার রূহটা পৌঁছাতে হবে। সাথে সাথে দরজা খুলে দেওয়া হবে।
প্রথম আকাশ ওই নেককার ব্যক্তির রূহের সুগ্রাণে মোহরিত হয়ে যাবে, তারাও কারাকারি করবে নেককার ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য। এইভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা। এরপরে আর ফেরেশতাদের যাওয়ার জায়গা নাই। ওখানে দাঁড়াইয়া মালাকুল মউত বাহিনী আল্লাহকে ডাক দেয়া বলবেন, প্রভু গো, কল্যাণ দিনীবাসী আব্দুল্লাহ, যেই লোক তোমাকে দেখে নাই, যেই লোকটা জান্নাত দেখে নাই, যেই লোক জাহান্নাম দেখে নাই, আল্লাহ তোমার ভয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো, 5 ওয়াক্তের নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, বিবি বাচ্চাকে পর্দা মতো চালাতো, হক হালালের পথে চলার চেষ্টা করতো। হে প্রভু, ওই ব্যক্তির রূহ কবজ করেছি, আপনার হুকুম ছিল রূহ কবজ করা, হুকুম পালন করেছি, এখন আমাদের আর কি দায়িত্ব আছে আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, যে বান্দা তো কষ্ট করে ইবাদত বন্দি করেছে, তার আরামের ব্যাঘাত ঘটেছে, ঘুমের ব্যাঘাত ঘটেছে, একটা কাজ করো, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে সংযোগ দিয়ে দাও, আমার বান্দার ঘুমের মধ্যে যেন কোনো ধরনের সমস্যা না হয়, তার কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দাও, আর তার রূহটা তার কবরে পৌঁছে দাও। কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি দিয়ে মানুষ বানাইছি, আবার মাটিতে মানুষকে ফিরিয়ে নিব, সেখান থেকে আবার উত্থান ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? রূহটাকে নিয়ে তার কবরে দিয়ে আসো, তার বিছানা বালিশ উন্নত মানের জান্নাতি ফিরাস দিয়া সাজাও, আর তার চোখে এমন ঘুম ধরায় দাও, ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত আমার এই নেককার বান্দার ঘুমের জন্য কোনো প্রকারের ডিস্টার্ব না হয়। এটা হলো নেককার ব্যক্তির মরণ। গুনাহগারের মরণ কত কঠিন হবে বলবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের মধ্যে দাঁড়ায়া বলেন, সাহাবীরা রে, নেককার ব্যক্তির মৃত্যুর কথা শুনলা, এবার বদকারের মরণ কেমন কঠিন হবে শুনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, যখন কোন বদকার ব্যক্তির মৃত্যুর সময় হবে, জাহান্নাম থেকে কালো পোশাকধারী ফেরেশতা বাহিনী যাবে, তার বাড়িতে যাইয়া বলবেন, হে বদকার, তোর রূহ চলে যাওয়ার সময় হয়ে গেছে, রেডি হয়ে যা, রেডি হয়ে যা। বদকার রূহ বলবে, আমাকে নিও না, আমাকে নিও না, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি যেতে চাই না, কারণ এখানে উল্টা পাল্টা করলে আমার গীতি গোষ্ঠীর লোক আমাকে বাঁচাবার জন্য আসতো, সাহায্য সহযোগিতার জন্য আসতো, কবর জগতে চলে গেলে তো আমার আর কেউ হেল্প করবে না, আমি যাব না, আমি যাব না, আমি পাপিষ্ঠ, ওখানে গেলে আমার রেহাই নেই। কিন্তু যতই দোহাই দে কোনো কাজ হবে, তার রূহটাকে দৌড়াইতে থাকবে, বেদম দৌড়াবে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত মানুষের শরীরে এতগুলো রোগ দিয়ে রাখছেন। খুতবাতে হাকিমুল ইসলামে আল্লামা কারি তাফসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একটা মানুষের মানব দেহে এই পরিমাণ রোগ স্নায়ু ফিট করছেন, পুরোটা পৃথিবীকে 3.5 বার ফেজ দেওয়া যাবে। সুবহানাল্লাহর আওয়াজ নাই। আমাদের শরীরে যে রোগ আছে, রোগ ওয়ারিং, যেটি দিয়ে ব্লাড সার্কুলেশন হয়, রক্ত চলাচল করে, এই জাতের রোগের সংখ্যা, রোগ এত সুদীর্ঘ, পুরাটা পৃথিবীকে 3.5 বার পেজ দেওয়া যাবে। কত বড় শক্তিশালী মাহবুব, উনার ইবাদত করি না। রোগে রোগে যখন বদকার রূহটা দৌড়তে থাকবে, দৌড়লে কি বাঁচা সম্ভব? দৌড়াদৌড়ি যখন করবে, এমন সময় লোকটা খালি কান্নাকাটি করবে, কথা বলতে পারে না। আপনি যদি ভাবেন কথা বলতে না পারলে কি হবে, আমি যেহেতু শিক্ষিত, কলম দিয়া কাগজে লিখে লিখে কথা বলবো, না, সম্ভব না। আপনার হাত তখন অবশ হয়ে যাবে, মুখ অবশ হয়ে যাবে, ফেল ফেল নজরে চুপ দিয়া খালি পানি ছাড়বেন। কথা বলেন ঠিক নেই? আপনার কান্না দেখে আপন বোন কেঁদে কেঁদে বলবে, ভাই আমার কাঁদছো কেন? আমি না তোমার পাশে আছি। স্ত্রী বলবেন, স্বামী হে আমার কাঁদছেন কেন? আমি না আপনার পাশে আছি। বাবা বলবে, বাবা কাঁদছো কেন? আমি তো তোমার আব্বা, তোমার পাশে আছি। ভাই বসে বলবে, ভাইয়া আমার কাঁদছো কেন? আমি তো তোমার পাশে আছি। ভয় পাচ্ছ কেন? কিন্তু ওই সময় লোকটা কিছু বক্তব্য দিবে, মালাকুল মউতের বাহিনীর বক্তব্য। এই কান্নাকাটির দ্বারা কি কোনো লাভ হবে? সাকরাতের অবস্থায় লোকটা বলবেন, ভাইরে, আব্বা, মা, স্ত্রী, বোন আমার, তোমরা এখানে আমারে প্রবোধ দিলে কি লাভ হবে? আমার ঘরে মালাকুল মউত ঢুকে গেছে, পারলে তোমরা মালাকুল মউতকে সরাও।
মালাকুল মউতকে সরানো সম্ভব? বায়ে কান্দে, আমার একটাই মাত্র ভাই, আমার জীবনে সব সময় আমার ভাই আমাকে সাহায্য সহযোগিতা করেছে। ওই ভাইটা চলে গেলে কে আমাকে দেখবে, কে আমাকে আদর করবে? আমার ভাইকে নিস না। তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত, আমি সেই ভয়ঙ্কর মরণ গো যার ঘরে ঢুকি ভাই থেকে ভাইয়ের মহব্বত আলগা করে দিই, ভাই থেকে বোনের মহব্বত আলগা করে দিই। ভাই ভাইয়ের জন্য কাঁদলে আমি মালাকুল মউতের মায়া লাগে না, ভাই বোনের জন্য কাঁদলে আমি মালাকুল মউতের মায়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? মার কান্না দেখে মালাকুল মউত বলবেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আবে ওয়াল উম্মাহাত, আমি সেই ভয়ঙ্কর মরণ গো যার ঘরে ঢুকি বাপের কান্না মা নানির কান্না কোনো আসে যায় না, যার ঘরে ঢুকি তাকে টার্গেট করে ঢুকি, তাকে নিয়ে যাই। কথা বলেন ঠিক না? বন্ধু যদি কান্দে, আমার বন্ধুকে নিস না, আমার বড় ঘনিষ্ঠ বন্ধু, তখন মালাকুল মউত বলে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল হুব্বে ওয়াস সাদাত, আমি সেই ভয়ঙ্কর মরণ মহব্বতের বন্ধুদের মধ্যে আমি ফাটল ধরায় দিই, পারাঘাত সৃষ্টি করে দিই। সুবহানাল্লাহ। কোন শুধু এতটুকু না, মালাকুল মউত ডাক দিয়ে বলে, আনাল মাউতুল্লাযী ওয়াআমিরুল কুবরা, আমি সেই ভয়ঙ্কর মরণ গো যার ঘরে ঢুকি তার জন্য কবরস্থানে আমি কবর খনন করাই। কথা বলেন, আমি যার ঘরে ঢুকি তার জন্য কবরস্থানে আমি কবর নির্মাণ করাই। আনাল মাউতুল্লাযী উখাররিবুদ দিয়ারা ওয়াল কুসুর, আমি সেই ভয়ঙ্কর মরণ গো যেই রুমে ঢুকি রুমটাকে আমি শূন্য করে দেই। এমন ঘটনা ঘটে না যে আগের দিন ছেলে যে পানি খাইছিল যে গ্লাসটা দিয়া, অর্ধেক পানি খাইছে, অর্ধেক পানি এখনো গ্লাসে আছে, কিন্তু ছেলেটা নাই। কথা বলেন, পড়ার টেবিলে গ্লাসটা অর্ধেক পানি লড়াচড়া করতেছে, কিন্তু ছেলেটা গতকাল কি ছিল, আজকে ছেলে নাই, কিন্তু গ্লাসে পানি আছে। কথা বলেন ঠিক নেই? এইভাবে মরণ ডেকে ডেকে বলবেন, আমার মায়া নাই। দৌড়াইতে থাকবে, দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে। ফেরেশতা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হয়ে বলবেন, প্রভু গো, পাপিষ্টের রূহ বের হতে চায় না, অনেক দৌড়িয়েছি, মেহেরবানি করে তুমি বিশেষ বাহিনী দাও। আল্লাহর কাছ থেকে বিশেষ বাহিনী চাবে। আমাদের সুলজার বাহিনীদের মধ্যে বিশেষ বাহিনী নাই। সমুদ্র বন্দরে যারা চলে নৌবাহিনী, নৌবাহিনীদের মধ্যে কিছু টেকনিশিয়ান আছে। জাহাজ যদি কোনো নষ্ট হয়ে যায়, পানির নিচে ডুবুরিরা অক্সিজেনের মাধ্যমে পানির নিচে যায়, ওখানে গিয়া কলকবজি ঠিকঠাক করে। কথা বলেন ঠিক নেই? নকল পৃথিবীর নকল সরকারের কাছে এমন বিশেষ ব্যবস্থা আছে, আর আহকামুল হাকিমিনের কাছে কি এমন বিশেষ ব্যবস্থা নাই? আল্লাহ বলবেন, বিশেষ বাহিনী চাও, ঠিক আছে, তোমার জন্য বরাদ্দ। ওয়ান্নাজিআতি গারকা, কোরআন শরীফ আছে, ওয়ান্নাজিআতি গারকা, যাও ডুবুরি ফেরেশতা বাহিনী নিয়ে যাও। তখন ডুবুরি ফেরেশতা বাহিনী ওই পাপিষ্টের রোগে রোগে তল্লাশি চালাবে, চিরুনি অভিযানের মতো চালায়, যেখান থেকে রূহ পাবে এমন ভাবে টেনে হিসড়ে বের করবে, যেমন ভাবে আমরা পানি থেকে শালুক তুলি, পানি থেকে শালুক তুলি, ক্ষেত থেকে মূলা উড়াই। অনেক সময় মূলা উড়াইছেন জীবনে? মূলা, বড় মূলা যখন টান দেই, মূলার গায়ে রগ রেশার অভাব আছে, সব ছিঁড়ে বিড়ে পটপট পটপট করে মাটি থেকে আলাদা হয়ে মূলাটা আপনার হাতে এসে যায়। আপনি যখন শালুক তুলতে যান, শালুকের ফানে ধরিয়া ডুব দিয়া যখন শালুকটাকে টান দেন, একবার পারলেন না, দুইবার পারলেন না, তিনবারের মাথায় ডুব দিয়া কাদার নিচে আঙ্গুল গাড়ায় দিয়া শালুকটা নিয়ে খেসকা টান দেন, শালুকের গায়ে 8-10টা রগ থাকে কি থাকে না? আর একটু জোরে কম। এই রগ সহ যখন আপনার হাতে শালুকটা এসে যায়, তখন শালুক পেয়ে বড় খুশি। কথা বলেন ঠিক না? রে মুসলমান, মালাকুল মউত এত কঠিন ভাবে আক্রমণ করবে, রূহটাকে এমন ভাবে টেনে হিসেবে বের করবে শালুক তোলার মতো। এই জন্যই আল্লাহর কাছে বানা চেতে হবে, প্রভু গো, আমাকে এমন অপমৃত্যু দিও না, যখন তুমি মরণ দিবে গো শাহাদাতের মরণ দিও। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক
ও আফরাতান ফি বালাদি রাসূলিক, প্রভু গো আমাকে যখন তুমি মরণ দিবে গো শাহাদাতের মরণ দিও। আল্লাহ মৃত্যুর পরে আমাকে মদিনাতুল মুনাওয়ারায় বিশ্ব নবীর কাছে ঘুমাইবার ব্যবস্থা করে দিও। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার কাছে আমি প্রার্থী তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। ওয়া ওয়াফাতান ফি বালাদি রাসূলিক, রাসূলের শহর মদিনাতুল মুনাওয়ারায় আমাকে দাফন করায়ো, মৃত্যু দিও মদিনাতুল মুনাওয়ারায়, বিশ্বনবীর সাথে যেন আমি ঘুমাতে পারি আমাকে সেই সুযোগ দিও। সুবহানাল্লাহ। তাহলে এমন জীবন গঠন করতে গেলে আগে ভাগে অ্যাডভান্স হওয়ার দরকার, আগে ভাগে সতর্ক হওয়ার দরকার। আছে কি আছে না? আর একটু জোরে কান। কিন্তু আমরা বড় গাফিল, আমরা বড় অলস, কবরের টেনশন মাথায় নাই। ওই জগতে যে যাব ওখানে যাওয়ার পর শুরু আছে শেষ নাই। দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি, অথচ আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন সুদীর্ঘ, যার শুরু আছে শেষ নাই। ওটাকে তুমি কল্যাণকর সাজাও, ওটাকে যদি তুমি কল্যাণকর বানাইতে পারো তাইলে তুমি সাকসেস। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইদের কাছে উদাত্ত হবার, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রমজান সামনে আসতেছে, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? অনেক বাবা মা আছে কিছু অতি হুয়াগি, হুয়াগি বুঝছেন, আবেগী, অতি আবেগী হওয়ার কারণে নিজের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গেছে, তাদেরকে রোজার কথা বলে না। হে রোজা রাখিস না, চেহারা শুকিয়ে যাবে, চেহারা শুকিয়ে যাবে। এমন কিছু আসেনি, আছে না? আরে বাবা রে বাবা, ওই প্রবাদ বাক্যের বড় মতো এক প্রবাদ বাক্য আছে না, মার পুরে না মাসির পুরে। যে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে ওই আল্লাহর মায়া লাগে না, তোমার মায়া লাগে সন্তানের জন্য না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন ইন্নালিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব মিনহা বাবুই ইউসাম্মা বাবুর রায়্যান। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই জান্নাতের জন্য আল্লাহ 8টা দরজা রাখছে। কয়টা? জান্নাতের 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে সাম্মা বাবুর রায়্যান। এই দরজার নাম হলো বাবুর রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়া সবাই ঢুকবে না, কেবল এই দরজা দিয়া জান্নাতে ঢুকবে তারাই যারা রোজাদার। আর একটু জোরে কান। তাহলে রোজা রাখলে চেহারা শুকাবে, রোজা রাখলে আপনার স্বাস্থ্যের হানি হবে। রোজা রাখলে চেহারা শুকায় না, স্বাস্থ্যের হানি হয় না, গ্যাস ঠিক হয় না। কত মানুষ রোজা আসলে খুব ব্যথা, পেট ব্যথা, সারাদিন পেট পুইরা খায়, গরুর মতো খায় আর সাবায়, কিন্তু রোজার সময় কয় পেটের ক্ষুধা থাকতে পারি না। বাচ্চা কাচ্চা ছোট সময় যদি 1টা 2টা 3টা করে রোজা রাখার জন্য বাচ্চাদেরকে ট্রেনিং দেন, এই সন্তান বড় হবে, বড় হয়ে রোজা রাখতে গেলে ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয়, আল্লাহর রাসূল বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। রাসূল বলেন তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় তাকে নামাজের নির্দেশ দাও, 10 বছর হলে পিটায়া শাসন করে নামাজ পড়াও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না, নামাজের নির্দেশ দেই না। না দেওয়ার মূল কারণ হলো আমার ভাইয়ের নিচে মাটি নাই, আমি নিজেই ঠিক না। কথা বলেন। ছেলের যদি গিয়া বলেন আব্বু নামাজ পড়ো, নামাজ না পড়লে ঘরে ভাত নাই, কলির গালের পোলাবান, আধুনিক যুগের পোলাবান বলবো এই বুইরা চিল্লাইও না। এই পর্যন্ত তোমার কোনোদিন মসজিদে যাইতে দেখছি না, সেজদা দিতে দেখছি না, ঘুমো ডিস্টার্ব করে না, যাও। বাবা কইবো বাবা রে বাবা ভিক্ষার দরকার নাই, কোথা সামলাই, ঠিক নেই? মা যদি কয়ে কালু নামাজ না বললে গোরা ভাত নাই, জলদি করে উঠ নামাজ পড়, কবে বুন্নি কেটকেটাইস না, তোর একদিন পর্যন্ত নামাজ পড়তে দেখছি না। কথা বলেন ঠিক নি ঠিক না? মা বাবা যদি নামাজি হয় সন্তানের উপরে প্রভাব পড়ে, বাস্তব প্রমাণ। যার ঘরে 2-3 বছরের ল্যাংটা বাচ্চা আছে, মা যদি নামাজি হয়, বাবা যদি নামাজি হয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মা এবং বাবার সাথে আল্লাহরে সেজদা দেয়। দেখছেন না ল্যাংটা বাচ্চা? খুব চিনে না, পশ্চিম চিনে না, উত্তর চিনে না, দক্ষিণ চিনে না। মা সেজদা দিচ্ছে, হেও সেজদা দেয়, বাবা সেজদা দেয়, ও সেজদা দেয়। কথা কোন ঠিক নি ঠিক না? ল্যাংটা বেটা সেজদা দিয়া নিচে দাঁড়ায় দেখে বৈরবের ব্রিজ, কি দেখে? বৈরবের ব্রিজ। কারণ দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়। কথা বলেন ঠিক নি ঠিক না? আপনি আমি নিজেই সন্তানকে সন্তান নষ্ট করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হয় ইসলাম ধর্মের উপরে। হিন্দুর ঘরে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো ইসলামের উপরে ভূমিষ্ঠ হলো, ইহুদির ঘরে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো ইসলামের উপরে ভূমিষ্ঠ হলো, খ্রিস্টানের ঘরে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো ইসলামের উপরে ভূমিষ্ঠ হলো।
অগ্নিপূজকের ঘরে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো সে ইসলামের উপরে ভূমিষ্ঠ হলো, মুসলমানের ঘরে যে বাচ্চা ভূমিষ্ঠ হলো ইসলামের উপরে ভূমিষ্ঠ হলো। তাইলে সন্তান ইহুদি হয় কেন, খ্রিস্টান হয় কেন, হিন্দু হয় কেন, অগ্নিপূজক হয় কেন? একমাত্র বাবা মার অলসতার কারণে। আর একটু জোরে কান। অরিজিনাল হিন্দু বানা বাবা মা, অরিজিনাল ইহুদি বানা বাবা মা, অরিজিনাল খ্রিস্টান বানায় বাবা মা, অরিজিনাল অগ্নিপূজক বানায় বাবা মা, অরিজিনাল মুসলিম বানায় বাবা মা। কথা কোন ঠিক নেই? আল্লাহ রাসূল এই জন্যই বলতেন ফাআবওয়াহু, তার বাপ মাই তারে কি করে? ইউহাউবিদানিহি, ইহুদি বানায়, ওই নাসরানিহি, নাসারা অর্থাৎ খ্রিস্টান বানায়, ওই মাজ্জিসানি অগ্নিপূজক বানায়। কেমনে? বাচ্চার বয়স যখন হাঁটাহাঁটি করার বয়স হয়, হিন্দু হলে তার বাচ্চাকে আঙ্গুলে ধরে ধরে হিন্দুদের মন্দিরে নিয়ে যায়। কথা কন? হিন্দুদের মন্দিরে নিয়ে তাদের ধর্মীয় যে পূজা আছে বা যে সিস্টেমে ইবাদত করে মূর্তির সামনে গিয়ে কুলুলুলু করে প্রণাম দেয়। দেওয়ার পরে বাচ্চা এটা দেখে কিনা? কথা বলেন। বাচ্চা যখন দেখে সে মনে করে এটি আমার অরিজিনাল ধর্ম, আমাকে এভাবেই মানতে হবে। সে আস্তে আস্তে বড় হয়, ফুললি ফুল একটা হিন্দু তৈরি হয়। কথা কন ঠিক কিনা? এভাবে যখন বাচ্চা ইহুদির বাচ্চাকে ইহুদি যখন ইহুদিদের গির্জায় নিয়ে যায়, ইহুদিদের অর্চনায় নিয়ে যায়, তাদের এই ইবাদতের সিস্টেম দেখে দেখে বাচ্চা আস্তে আস্তে বড় হয়, এই সিস্টেমে সে ফুল ইহুদি হয়। খ্রিস্টানের বাচ্চাকে যখন আঙ্গুলে ধরে ধরে খ্রিস্টানদের চার্চে নিয়ে যায়, চার্চের এই নিয়ম নীতিমালা দেখে বাচ্চা আস্তে আস্তে সে বুঝে এটি আমার অরিজিনাল ধর্ম, সে আস্তে আস্তে ফুললি ফুল একটা খ্রিস্টানে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? বৌদ্ধিস্টরা যখন বৌদ্ধরা তার বাচ্চাকে বৌদ্ধ বিহারে নিয়ে যায়, সিস্টেম দেখে দেখে আস্তে আস্তে ফুললি ফুল একটা বৌদ্ধে পরিণত হয়। আর মুসলমান যখন তার বাচ্চাকে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে যায়, নামাজের রুকু সেজদার সিস্টেম দেখে, তখন বাচ্চা আস্তে আস্তে এইভাবেই নামাজে সেজদা রুকু ইত্যাদি করে, সে আস্তে আস্তে এগুলোর উপরে ভিত্তি করে সে আস্তে আস্তে বড় হয়, পাক্কা একজন নামাজি মুসলমান হয়। কথা বলেন ঠিক না ঠিক না? তাইলে আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী রিসার্চ সেন্টার, ইসলামের ট্রেনিং ক্যাম্প, মসজিদ, মাদ্রাসা এগুলোর সাথে ইনশাল্লাহ সংযুক্ত রাখবো তো ইনশাল্লাহ। আর একটু জোরে বলেন। কুকুর শ্রীগালের মতো মরতে চাই না, ফুটপাতে মরতে চাই না। আল্লাহ যেন মসজিদে মরণ দেয়, নামাজের মুসল্লায় মরণ দেয়, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দেয়, শাহাদাতের মরণ দেয়। আমার আপনার রূহটা যেন আল্লাহর জান্নাতি রুমাল দিয়া আসমানে নিয়ে যাওয়া হয়। কথা কোন ঠিক নেই? নইলে কিন্তু অবস্থা খারাপ, পাপিষ্টের রূহ বের হবে না। বের না হলে কি যতই চেষ্টা করো কাম হবে না। মৃত্যুর অনেক যন্ত্রণা আছে, নেককারের রূহের মেলাও কিন্তু এমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। কথা বলেন ঠিক নেই? নবীজি ওনার চেয়ে সেরা তো আর কেউ নাই। আল্লাহর পরে যাই স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, উনি যখন চলে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, নবীজি ও ফাতেমা, দরজায় দেখো তো বারবার কে সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন, গিয়ে দেখেন এমন এক বিশাল বড় আকৃতির লোক, পাও দুইটা জমিনে, মাথা উপরে, পাও জমিনে, মাথা আকাশে লাগা, লাল টকটকা চোখ। দুইরা এসে বললেন, আব্বাজান এমন প্রকৃতির লোক আমি জীবন আর কোনোদিন দেখি নাই। আব্বা এমন ভয়ঙ্কর আকৃতির লোক আর জীবনে কোনোদিন আমি দেখি নাই। এটা মক্কার না, মদিনার না, সিরিয়ার না, অপরিচিত একটা লোক, এমন ভয়ঙ্কর কালো কাপড় দিয়া ঢাকা। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতেমা গো, মাথা উঠাতে পারি না, আমার ঘাড়ে একটু ধর। আল্লাহর নবীর ঘাড় মুবারককে ধরলেন, একটু মাথা উঠা করলেন। নবীজি দেখে চিনে ফেললেন, হাযা মালাকুল মাউত, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা কি বুঝলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা গো, হাযা মালাকুল মাউত, উনি হলেন মালাকুল মাউত, উনি মক্কা মদিনার কোন লোক না, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মন খারাপ। আজরাইল যেহেতু আল্লাহর রাসূলের ঘরের দরজায় আইসা পড়ছে, তাইলে মনে হয় আমার আব্বার বেশিক্ষণ থাকবে না। মেয়ের অন্তরে আঘাত লাগার কথা নেই, জোরে কন। মেয়ে তো মেয়ে, ওই বাবার দরদি হবে। ওই যে বলছিলাম আগে, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি সেই ভয়ঙ্কর মরণ যার ঘরে ঢুকি বোন, নানি, দাদি ইত্যাদি থেকে তাকে ফরক করে দেই, আলাদা করে দেই। বোনের কান্নাই ভাই থাকে না, সন্তানের কান্নাই বাবা মাকে ধরে রাখা যায় না। ফাতেমা শুরু করছেন কান্না। আব্বা মালাকুল মউত
ফেরেশতা আজরাইল যখন আপনার ঘরের দরজায় হাজির, আমার আর বুঝতে বাকি রইল না, আব্বা গো আপনি আজরাইলকে ঘরে ঢোকার পারমিশন দিবেন না, কারণ যদি আজরাইল ঘরে ঢুকে আপনাকে যদি নিয়ে যায়, ও আব্বা আপনি পৃথিবী থেকে চলে গেলে আমার তো আব্বা রাখার মতো আর কেউ নাই, আমার জিব্রাইল নাই, আমার জীবন নাই, আপনি হলেন সম্বল, আপনি চলে গেলে কাকে আমি আব্বা রাখবো? ফাতেমা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা গো কান্দিস না, কানলে কোন লাভ হবে না। আজরাইল যখন আমার বাড়িতে ঢুকে গেছে অবশ্যই আমাকে নিয়ে যাওয়া হবে। আজরাইল আমার ঘরে আমার পারমিশন ছাড়া যে ঢুকে না, এটি হলো আমার সবচেয়ে বড় সম্মান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল যে আমার ঘরে ঢুকে নাই, সালাম দিয়া দাঁড়ায় রইছে, এটি আমার সবচেয়ে বড় সম্মান। আপনি আমার বেলা কি আজরাইল এমন করবে? আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন, আপনি ঘরে ঢুকেন। আজরাইল ইসলাম আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ফরমান, আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, বলা যাবে। আপনি আমি কি আজরাইলকে বলতে পারবো যে আপনি দাঁড়ান, আপনি একটু ওয়েট করেন? সম্ভব না। কেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার চলে যাওয়ার সময় হবে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আগানো হবে না। কিন্তু নবীজি বলেন, আজরাইল আপনি দাঁড়ান, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসবে ততক্ষণ আমি কিছু সিদ্ধান্ত দিতে পারবো না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিজ্ঞেস করলো, হে জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর তরফ থেকে ফয়সালা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো, পৃথিবীতে যারা আছে আপনার গীতি গোষ্ঠীর পূর্ব লোক, তারাও যেমন মরণশীল, আপনিও মরণশীল, আপনাকেও চলে যেতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন। রাসূল বললেন যে চলে যেহেতু যেতেই হবে, অতএব রূহ কবজ করেন, রূহ কবজ করেন। আল্লাহ রাসূল সোজা হলেন, একবার পা মোড়া দেয়, আবার পা লম্বা করে, পা মোড়া দেয়, পা লম্বা করে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখলেন, দেখার পরে দেখতেছেন যে নবীজি খুব ছটপট ছটপট করতেছে। এক সময় চাদর মোবারক উনি মাথা থেকে সরাইয়া দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নূরের তাজাল্লিতে চমকাইতেছে, আর কপাল মোবারক থেকে ঘাম জোরে জোরে পড়তেছে, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আর জোরে কোন। তাহলে বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, উনারের রূহ বের করার সময় যদি উনি ছটপট ছটপট করে, আর আমরা তো কিচ্ছুই না, কথা বলেন ঠিক না ঠিক না? তাইলে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাইবার দরকার আছে কি আছে না? আল্লাহ আমাদের সকলকেই মৃত্যু, সুন্দর মৃত্যু যেন দান করে, আসানের সাথে যেন রূহ কবজ করে, সেই প্রস্তুতি নিয়ে কবর জগতের প্যাসেঞ্জার হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।